এভরিওয়ান, তো আজকে আমি চপ তৈরি করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সন্ধে হলে একটু চপ টপ খেতে ইচ্ছে করে, বাট বাইরের জিনিস খেতে ইচ্ছে করে না, বাইরে তেলে ভাজা, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। তো এইদিকে আমি প্রথমে আলুটা প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি গ্যাসে। আর এদিকে ভাবলাম যে পটল ছিল, তো পটলের দুটো চপ তৈরি করে, তাই পটলও কেটে নিয়েছি। তারপরে এই যে বেসনগুলো একটু মানে কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এক ফোঁটা সোডা দিয়েছিলাম, তো ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি ভাবলাম মানে হাতে মাখাবো না, তাই ভাবলাম চামচেই গুলিয়ে ফেলি। তো এখানে আমি গুলিয়ে নিচ্ছি একটু একটু করে। ভালোভাবে মিক্সড হওয়ার পর আমি একটু একটু করে জল ঢেলে দিচ্ছি, মানে একবারেই পুরোটা জল ঢালছি না, যতটা দরকার একটু একটু করেই ঢেলে দিচ্ছি। তো এরকম 2-3 বার ঢেলে দেওয়ার পর মিক্সটা এইভাবে এসেছে, দেখে নাও তোমরা। তো এইরকমভাবে করতে হবে, তাহলে ভালো চপ বানানো হবে। আর এইদিকে পটলের লবণ, আর এখানে মা আদা রসুন বেটে দিয়েছিল। আর কিছুক্ষণ পরে দেখলাম যে প্রেসার কুকারে আলু সিদ্ধ হয়ে গেছে। তো প্রথমে খুলতে পারছিলাম না, তারপর আলু সিদ্ধ হয়ে যেতে চামচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম আলুটা। তো ভালো করেই মেখে নিচ্ছি সবগুলো। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াই গরম হওয়ার পর শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নিলাম। আর আমাদের বাড়িতে মা একটু ঝাল কম খায়, তাই কম ঝাল দিয়ে রান্না করা হয়। তো এদিকে জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিটা, মানে যেটা মা বেটে ধনিয়া আর জিরা একসাথে গুঁড়ো করা ছিল, সেটাও দিয়ে দিলাম। তারপর হলুদ, লঙ্কা গুঁড়ি এইসব দিয়ে দিলাম একটু একটু করে। মশলাটা ভালোভাবে মিক্সড করে যেই আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা কড়াইতে দিয়ে দিলাম। তো শেষে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। আর এইদিকে লঙ্কাটা যে ভেজেছিলাম সেইটা গুঁড়ো করে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো এদিকে ভালোভাবে নেড়ে নেব আস্তে আস্তে করে। তো কড়াইতে নেড়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এই যে। আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইদিকে আমি চপগুলো বানিয়ে নেব এক এক করে। তো এদিকে চপগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখে নাও কীভাবে বানিয়েছি সবগুলো। প্রথমে চপের যে আলু ওটা গোল গোল করে নিয়েছি, আর পটলের মধ্যে আলু ভরে দিয়েছি। আর এইদিকে পেপারের মধ্যে দিয়ে ছোটো ছোটো করে চিপে নিয়েছি। তারপর তো হালকা বেসন নিয়ে তাতে একটু চিপে নিয়ে রেখে দিলাম। এই যে এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো। তারপরে ভালোভাবে বেসনে ডুবিয়ে দিলাম। তো এখানে আমি হাতে তুলছি না, চামচে ভালোভাবে তুলছি, কারণ হাতে তুলতে একটু মানে কড়াইতে দিতে প্রবলেম হয়। আগেও বানিয়েছি তো তাই দেখেছি প্রবলেম হয়, তাই ভাবলাম চামচেই ব্যবহার করি। চামচ দিয়ে ভালোভাবে এইভাবে তুলে কড়াইতে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ তেল পুরো গরম হয়ে গেছে। তো ভালোভাবেই আমি চপ ভেজে নিচ্ছি, এক এক করে সবগুলো ভেজে নেব। আর দেখতে পাচ্ছ লাল হয়ে আসছে চপগুলো, এইভাবে ভেজে নিয়ে আমি তুলে নেব। তো পটলগুলো এইভাবে ভেজে নিলাম এক এক করে। প্রথমে আলুর চপগুলো করে নিয়েছি, তারপর পটলগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার ভাজা কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই